দেখি যার যার হাত আছে বাহুগুলো তুলুন। যদি কীর্তনটা বেশি করে শুনবেন তাহলে জোর করে জয়ধ্বনি দিতে হবে, অর্গান বন্ধ করো। তোমরা চুপ করো, তোমরা ঢের করেছো, 22 রাত নাচ নাচছো। এখানে একটু মায়েদের বাবাদের দেখি জয়ধ্বনিটা গলার কেমন, কার কত জোর আছে, কে কত জোরে ঝগড়া করতে পারে। আচ্ছা যাই হোক, আগে আমি মায়েদের দেবো, তারপরে ভাইদের বাবাদের দেখবো, তারপরে একসাথে দেখবো, মানে কাদের জোরটা বেশি। এখন প্রথমে 1 নম্বরে চান্স মায়েদের, যেহেতু মায়ের লীলা হচ্ছে। হ্যাঁ, নিতাই চাঁদ কি ঠিক ঠিক হলো, মানে ঘরে ঝগড়া করা হলো। আচ্ছা যাই হোক, আরেকবার হোক নাকি। মহাদেব কি, হর পার্বতীর মিলন কি। বাহ, আরে জয় বলছে না ভয় বলছে বলে। এবারে তাহলে বাবাদের দেখি একটু, বাবাদের তাহলে আমি আছি, তাই তো আমি মাইকে বলবো, মায়েরা শুধু বলেছে, আমরা তো তাহলে আমি আছি, চিন্তার কারণ নেই। নিত্যানন্দ প্রভু কি, দেখছেন রা। এবারে সবাই জড়িয়ে আরেকবার 3 বারের কথা বলবো, হর পার্বতী যুগল মিলন কি। তাই বলছে অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি, কীর্তনিয়া কীর্তনিয়া সদা হরি। বলছে অমানিকে মান্দা, মহাদেবকে মান দিচ্ছে না। মহাদেব বলছে আমাদের নিমন্ত্রণ নেই, আমরা যাবো। এবারে মায়েরা বলুন, সকালে উঠে যদি আপনাদের ঘরে গিয়ে বলি বাবা একটু চা খাবো, কি মা একটু চা খাবো, আপনারা আমাকে চা দেবেন? কে কে মায়েরা চা দেবেন হাত তুলুন তো। শুধু চা দেবেন না বিস্কুট দিবেন? হ্যাঁ, এইখানের মায়েরা বলছে 2টি পাকুড়ি করে দেবো, কাল 2টি মুড়ি খেয়ে যাবে, আলু টালু দিয়ে, আমরা নিরামিষ লোক তো। ওমা, আমাদের দরজায় যে খাবে তখন যদি যে কেউ মাগে মাগো 2টি মুড়ি দিবে, আমার স্ত্রী বলে আমারই কোমরের যন্ত্রণা, আমরাই কিনে খাই, অন্য দুয়ারে যায়। আরে চিন্ময় তো মান আছে, যেখানে যাবে যে দোকানে দাঁড়াবে চিন্ময়কে চিনে, 1 কাপ নয় 2 কাপ চা দেবে। একটা পথের ভিখারি যদি বলে আমাকে একটা বিস্কুট দাও, অন্য দোকানে যাবে, যে খাবে বাবা তাকে খাওয়াচ্ছে, নিজে খাবে তাকে দুটো করে খাচ্ছে, খাও খাও। তাই মহাদেব বলছে অমানে মানদেন, নারদ অমানিকে মান্দা। আমার তো মান আছে, আমাদের নিমন্ত্রণ নেই, আমরা যাব। দেবর্ষি নারদ বলছে শোনো মামা, আমি অত ভাগবত শুনতে এসেছি, অত আমি চৈতন্য চরিতামৃত শুনতে এসেছি। আমি এলাম, মামি বললো তাই, মামি বললো একটা সোনার মালা দাও, সে বাপের বাড়ি যাবে, দক্ষ রাজের ঘর ছাড়। এই তোর মামি সোনার মালা চেয়েছে, সোনার মালা। এই দেখ এতদিন বিয়ে করেছি, কোনোদিন কিছু চাইনি, কোনোদিন কিছু চাইনি। দেবর্ষি চিন্তা করছে কি আবার গোপনী গোপনী সোনা দানা কিনছে না কিনে বাবা। ওমা, গলা থেকে তাড়াতাড়ি সেই 108টা হাড়ের মালা বের করেছে সাদা। সেই মনে আছে মা 108 বার মরেছিল, এই জায়গাটা তুলে নিয়েছিল, প্রথমে বললাম। সেই মালাটা রুদ্রাক্ষ করে গলায় পরে তো জপ করছে, তাই বলছে এই নিয়ে জানিয়ে যা, এই মালাটা তোর মামিকে দিবি, সোনার মালা। নারদ নিয়ে চারদিকে ঘুরোচ্ছে, বলছে এক টসা চকচক করে নি, দেয়ার সঙ্গে সঙ্গে মামি পাপড়ে দেবে, আর আমি পালিয়ে যাবো। মামা শ্মশান থেকে গেলে মামি একবার ধুমধারাক্কা লেগে যায়, এখানেও ঝগড়া হবে, সেখানেও। ও মা তাড়াতাড়ি এসে বলছে ও মামি, ও মামি, এই নাও এই নাও এই নাও, মামা না সোনার মালা দিয়েছে। এই নারদ, তোর মামা সোনার মালা দিয়েছে, দে 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 দে। নারদ বলছে এই কি হলো, ফাবড়ে দিয়ে জায়গায় কি হলো, পরে নিল কেন? যেমনি দেবা তেমনি দেবে। ওমা সত্যি কি বলছে শোনো, বলছে ওরে নারদ রে, বলছে তোর মামা তো কোনোদিন মিথ্যা কথা বলে না, বলে না, বলছে এটা তো আসল সোনার মালা। বলছে ওরে নারদ,
মালাটা যদি পরে তার মৃত্যু হয়ে যাবে, হয়ে যাবে। গৌরাঙ্গ মহাপ্রভুকে বলেছিলাম যে কোনোদিন যদি গুরুদেবের কৃপায় গান শিখতে পারি, গান জেলায় জেলায় করতে পারি, যদি অর্থ নিতে পারি, করতে পারি, তাহলে একটা 108 তুলসী কাঠি দিয়ে সোনা বাঁধিয়ে পড়বো মনের সব। এটা তুলসী কাঠি বাঁধানো আছে। তাই সতী বলছে এই সোনা তো চকচক করবে, এই সোনাটা জীবন নিতে পারে, নিতে পারে। বাবা 24 পরগনা থেকে আপনাদের এখানে এসেছি, রাস্তাঘাট জানি খুব কম, তো যাই হোক কোথায় ডাকাত আছে কোথায় চোর আছে আমরা জানতে পারবো। গাড়িটা যদি ঘেরেলে বলে সোনার মালাটা আমি বলবো আমি দেবো, অনেক কষ্ট অনেক রাত গান করেছি তবেই আমি করেছি। হ্যাঁ এই সোনাটা নিয়ে কি হবে, টানাটা নিয়ে হবে, চোর বলবে দে, আমি বলবো দুনি। আর যদি না চোরকে দিই সঙ্গে সঙ্গে কি করে ভজালি ঢুকিয়ে দিবে। বলছে ওরে নারদ এটা কিসের মালা জানে, যাদের গলাতে নাই এই 30 টাকার মালাটা পরবে। হরিনামের মালা কার কার গলায় আছে হাত তুলুন তো। তুলসীর মালা, বাহ, আপনাদের কারণে তাহলে হাত তুলতে ভয় পাচ্ছেন, লজ্জা হচ্ছে, কার কার আছে তুলুন। এই মালা 30 টাকা, কোথাও 20 টাকা, কোথাও 25 টাকার দাম আছে। শুনুন এত ভক্ত এসেছেন, অনেকেরই মালা নেই, মালা পড়বেন। কোন শাস্ত্রে কোন জায়গায় এত বই পড়েছি, গুরুদেবকে জিজ্ঞাসা করেছি, এখন বয়স হলো মা 41-এ পারি না, বুঝতে পেরেছে? তো বাবাকে বললাম বাবা আমার যে দীক্ষা দিয়ে কীর্তন শিখাচ্ছেন, তুলসীর মালা গলায় দিয়ে দিলেন, তাহলে আমাদের মাছ মাংস এইসব খাবো না, কি করবো? বাবা বললো শোন যা পারবি সবই খাবি। বলছে খেতে খেতে একদিন এই মালা খাওয়া ছাড়িয়ে দেবে, ছাড়িয়ে দেবে। ওমা 12 মাসের 9 মাস কীর্তন করি, আর 9 মাস তো যেখানে যাই নিরামিষ ভোজন করি, ভোজন করি। 3 মাস মাগো শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, মৃত বাড়িতে গাই কীর্তন করি, কীর্তন করি। আর 1 মাস থাকে বাড়িতে যখন থাকি, আর মাছ খেতে ভালো লাগে না, তাই মালা তো ছেড়ে দিয়েছে, মালা তো ছাড়িয়ে দিয়েছে, ছাড়িয়ে দিয়েছে। এই মালাটা পরে সবই খাবেন, কোথাও লেখা নেই ভক্তি ভাবে গোবিন্দকে ডাকলে গোবিন্দ পাবে। আর এই মালা একদিন আপনাকে নিরামিষ ভোজি করিয়ে দেবে, এই তিলক একদিন আপনাকে নিরামিষ ভোজি করিয়ে দেবে। হ্যাঁ কতগুলো মায়েরা বলছে বাবা বলে তো যাচ্ছ, যা কালী পুজোয় ছাগল পড়ে কি করব, খাবেন। আপনাদের এটা উপমা দিচ্ছি, আমি মায়ের মন্দিরে, চণ্ডী মায়ের মন্দিরে এখানে বলি হয়, আমাদের মহারাজ মানে ঠাকুর মশাই এসে বললেন সন্ধি পুজোতে বলি। ধরুন সন্ধি পুজোর দিন আমি এলাম, এখানে আপনাদের বলি হয়ে গেছে, মায়ের কাছে দিয়ে দিয়েছে, কলা টলা ফল মিষ্টি মিষ্টান্ন দিয়েছে। আমাকে যদি আপনারা বলেন বাবা চিন্ময় এটা মায়ের প্রসাদ, 2টো বাতাসা নাও, 2টো ফল নাও, আমি নেবো না। কেন নেবো? তো ছাগলের মাথা ঠেকা আছে। তাহলে মাগো মন ঠিক থাকতে হবে। মালা আপনারা সবাই পড়বেন, এই মালাই একদিন সঠিক পথে নিয়ে যাবে, এই মালাই একদিন আপনাকে গুরু দীক্ষিত করবে, এই মালাই একদিন সাধু সঙ্গ করাবে, এই মালা পড়তে পড়তে এই মালাই একদিন আপনাকে নিরামিষ ভোজন করাবে। তাই দেবর্ষি নারদকে বলছে, আমার সতী বলছে ওরে নারদ এটা কিসের মালা জানি? বলছে এটাই উপাসনা মালায় রে, এটাই উপাসনা মালা রে। বলছে ওরে নারদ ওরে নারদ রে, এটাই উপাসনার মালা, এটা এই মালা পড়লে জগৎ সংসার দেখা যায়, দেখা এই মালা পড়লে রাধা গোবিন্দ চরণ পাওয়া যায়, এই মালা পড়লে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি
পাওয়া যায়, এটাই উপাসনা মালা রে। যে এই মালা পরিলে জীবন 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 চলে জীবন চলে ওমা তাই সকালে উঠে কালকেও তো কীর্তন আছে এখানে, আগামীকালও গান আছে, তারপর দিনও আছে, তাই তো? তাহলে এটা বৃন্দাবন, মধুময় বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটা হয় সাধু সঙ্গ, যেখানে হয় সেটাই হলো মধুর 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 বৃন্দাবন। তাই যারা মালা পরেননি, ওই গোমতি দোকানে তুলসীর মালা পাওয়া যাবে, কোনো আসন টাসন যদি সামনে থাকে মালা পাওয়া যাবে, 25-30 টাকা নেবে। হয়তো আমি থাকবো না, রাত্রে চলে যাব, পূর্ব মেদিনীপুরে গান আছে। তো যাই হোক, যে দাদা ভাই আসবে যেন দেখে সবার গলায় মালা নিয়ে কীর্তন শুনছেন। মালা পরবেন, 2 দিন 4 দিন কলতলায়, বাসে, ঘাটে, মাঠে, পুকুরে, হ্যাঁ বলবে, হ্যাঁ নমিতার মায়ের ঢং দেখ আবার দেখবেন হয়তো কতগুলো থালা নিয়ে কলতলা যাবে, আবার দেখবেন কত কত জায়গায় আপনারা যাচ্ছেন গলায় মালা তিলক নিয়ে, আবার হয়তো দেখবেন আপনার দিকে বেভঙ্গি করে বলবে জানো দিদি যাই না, তাই যাই না। আপনারা বলবে বল তোরা আর একবার আমাকে দেখে ভঙ্গি করে নি, তাই কেন বাবা? যখন অল্প বয়সে শিখলগুলো নিয়ে যাচ্ছে, আমার বন্ধু বান্ধবরা বলছে এদের মাথা খারাপ হয়ে গেছে। আমরা যখন গাড়িতে উঠছি তখন আমাদিকে বলছে ভঙ্গি করে বলছে বাবা, ব্যঙ্গ করে বলছে। গতকাল দোল পূর্ণিমা ছিল, ব্যঙ্গ করে মুসলিমি জাতিরা হ্যারি বল বলেছিল, হ্যারি বল। গৌরহরি 3টা গ্রহণে জন্মগ্রহণ করেছিল, একটা হচ্ছে সূর্যগ্রহণ, একটা হচ্ছে পূর্ণগ্রহণ পূর্ণিমা, আর একটা হচ্ছে গৌরহরির জন্মগ্রহণ। আর কিমা ওই জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে যখন সূর্যগ্রহণ হয়, আজও নবদ্বীপ নদীয়ার মাঝে নরনারীরা কি করে গ্রহণ যোগে ওই জলে ঝাঁপ দিয়ে হরিবোল বলে ঝাঁপ দেয়। ভাগীরথী গঙ্গা থেকে চান করে উঠে আসে, আবার তীর থেকে হরিবোল বলে ঝাঁপ। এখন যখন আমরা বাঙালিরা ওই হরিবোল বলতে বলতে ঝাঁপ দিচ্ছি, এদিকে মুসলিমরা চিন্তা করলো তাহলে কি জলের ভিতরে কিছু ভালো মন্দ পাচ্ছে, এরা ওই ঝাঁপ দিয়ে ডুবছে, আবার আড়াতে উঠছে তীরে, আবার ঝাঁপ দিচ্ছে, আবার উঠছে। এরা চিন্তা করলো তাহলে কি ভালো মণিমুক্ত হিরে জহরত কিছু জলের ভিতরে আছে, বুড়োচ্ছে উঠে উঠে। আর এরাও কি করলো, হেরি বল হেরি, নাম প্রচার করলেন, নাম ধরিয়ে দিলেন। কাজী সাহেব উদ্ধার হলেন, ভক্ত হরিদাস উদ্ধার হলেন, রুইদাস উদ্ধার হলেন, কত নিচ কুলের উদ্ধার। তাই মাগো, আমরা বাঙালি ঘরে আছি, এমন এমন আছে অনেক কীর্তনিয়ারা, দেখছি ইউটিউবে বলছে অনেক অনেক কীর্তনিয়ার নামে, আপনারা তো দেখছেন হয়তো। যারা প্রকৃত জ্ঞানী হবে কারোর সমালোচনা করবে না, যারা প্রকৃত ব্রেনি হবে, বুদ্ধিমান হবে, তারা কোনোদিন কারোর সঙ্গে খারাপ বলবে না, শ্রবণ করবে, চলে যাবে। আপনারা 6 দিন কীর্তন শুনছেন, 6 দিন কীর্তন শুনবেন, 6 রকমের গ্রাহক আসবে, 6 রকমের বাণী বলবে, আপনারা শুনবেন, চলে যাবেন, কেউ কিছু বলবেন না। আজকে বলছেন না বলেই এইসব অনন্ত আদিনীলা ভাগবতের এটা হচ্ছে, এটা কোথায় পাবেন না, শিব পুরাণে পাবেন এই লীলা, অনন্ত আদি লীলা, পঞ্চবিংশত শিব পুরাণের লীলা। তত্ত্ব শুনুন, তত্ত্বের মতো তত্ত্ব শুনুন, কোথায় ঝাঁটা রাখবো, কোথায় কুলো রাখবো, মেয়েরা কবে সিঁদুর পরবে, কোন দিকে পা করে শোবে, কোথায় বালিশ রাখবে, এগুলো তত্ত্ব নয়। এগুলো করজোড়ে মিনতি করছি, আপনারা প্রতিবাদ করুন। সাধু সঙ্গটা, হিন্দু সনাতনী ধর্মটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা বলুন
যদি 18,000 শ্লোক আছে ভাগবতে, চৈতন্য চরিতামৃতে, গীতাতে 18টা পুরাণ আছে, যদি পুরাণের কিছু জানো বলো, না হলে এসব বলতে হবে না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রিকর, সাধু সঙ্গ লওয়া মাত্রই সর্বসিদ্ধি সর্ব সিদ্ধি ওমা, এই দাদারা মিনতি করছে ফোন করে, ক্যামেরা চলছে, ইউটিউব চলছে, গোটা ভারতবর্ষে লাইভ হচ্ছে, দেখতে পাচ্ছে যারা যারা দেখছে। আজ তো মোবাইল ফোন করছে, দেখবেন কিছু কিছু কীর্তনী আছে বাবা, তাদের 1 লাখ 1.5 লাখ 2 লাখ। আপনারা হরিকথা শুনতে আসেন, ভাগবত শুনলে 1.5 লক্ষ টাকা লাগবে বাবা, 1 লক্ষ লাগবে। কিছু কিছু হরিবাসর আছে আনছে, আমি কমিটি পক্ষ দিকে ভাইদেরকে বলবো আপনারা এমন একটা দেন যেটা আমাদেরও পেট আছে, আমাদেরও সংসার আছে, আমাদেরও স্ত্রী আছে, আমাদেরও পুত্র আছে। এই দাদাভাই ফোন করছে 1 বছর আগে, দাদা আমরা কিছু দিতে পারবো না, 6টা গ্রামে মিলে ভিক্ষা করে হরিবাসর করি, আপনার গান ভালো লাগে। আগের বছর 29 সালে ফোন করেছে, 29 সালে ফাঁকা নেই, 30 সালে পেয়েছে। বললাম যাব, আমি অনেক দূরে থাকবো, সেখান থেকে আমার গাড়ি ভাড়া প্রচুর লাগবে। আমি আগের দিন যেখানে থাকবো ওখান থেকে আজ তো নেটে যুগ বাবা, দেখলাম 1 কিলোমিটার রাস্তা হবে, তবু ভাইদেরকে বললাম আমি যাব। এইগুলো আপনারা যদি আমাদের মতো লোককে প্রতিবাদ না করেন, সনাতন ধর্মগুলো রসাতলে চলে যায়, সাধু সঙ্গগুলো রসাতলে চলে যায়। তাই সত্যি বলছে, ওরে নারদ, আমার বাবা আজকে শিবকে বলে দিবে এই শিবহীন যজ্ঞ করে শিব কোন দেবতার মধ্যে পড়ে না। এই মালাটার গুণ জানিস, এই মালাটা রাধা গোবিন্দ দর্শন করা, ভক্তি আনবে, ভাগবত লাভ হবে। রাধারানী মান করেছিল বাবা, মান থেকে মা অভিমান। আমার সঙ্গে আমার স্ত্রী ঝগড়া হলো, রাগে 2 দিন কথা বললো না, সে মান নয়, সে মান নয়। তিনি মান করেছিলেন আমাদের মতো ভক্তকে দেখানোর জন্য। মান থেকে আসবে অভিমান। যাকে আপনি বেশি ভালোবাসেন একটু হাতে কথা বলে দিবেন, বেশি ভালোবাসে মানে ঘাচাক করে লেগে যাবে তারা, কিন্তু সে বুঝবে না। সে কি করবে? মান থেকে অভিমান করবে। আপনার বাবা এটা বললো, মা এটা বলল, অভিমান থেকে হবে কি? ভক্তি। অভিমানটা জমতে জমতে বরফের মতো জমতে 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 হবে ভক্তি। আর ভক্তি যখন আসবে, ভক্তি আসলেই কি হবে? সাধুদের চরণ সাধু সঙ্গ, মহতি হরিবাসরে সংকীর্তনের সত্য। আর যখনই ভক্তি এসে সাধু চরণ পাবে, আর সাধু চরণ পেয়ে গেলেই মাগো লাভ করবেন ভাগবত। আর ভাগবত লাভ করলে আমার গোবিন্দ চরণ পেয়ে যাবে। তাই নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি হরি। তাই বললো নারদ, বললো শোনাম, আমি তোমার তো ভাগবত চৈতন্য শুনতে আসিনি, তোমার মালা নিয়ে কি হবে বলতে পারবো না। আমি চললাম, ওইখানে যজ্ঞ শুরু হয়ে গেছে, বলে দিয়ে চলে গেল। আর এদিকে কি করলো, মা আমার মালাটি গলায় পরে নিয়ে প্রত্যেক মায়েদেরকে, বৌদিদেরকে, আমার বোনেদেরকে করো জোড়ে হাত জোড়ে মিনতি করে চরণ ধরে বলে যায়, যখন বাপের বাড়ি যাবেন স্বামীর কাছে, পতির কাছে আদেশ নিয়ে যাবেন। আর যদি পতি না থাকে, আজকে যাবনি, কাল যাবনি, তারপর দিন যাবো, এই সপ্তাহে পরে এই মাসে নয় ওই মাস, বলো তো ধৈর্য হবে। তাই কি করলো মা? সতী গেল শ্মশানে, যেখানে মহাদেব বসে আছে, গিয়ে চরণ তলে প্রণাম, মহাদেব প্রণাম তব চরণ। সতী আমাকে আদেশ দাও, আমি দুঃখালয়ে যাব। শোনো শোনো, তুমি যেও না,
ওখানে তুমি স্বামী নিন্দা প্রতিনিন্দা সহ্য করতে পারবে না। ওখানে গেলে একটা গন্ডগোল হবে, আমাদের নিমন্ত্রণ নেই, আমরা যাব। স্বামী গো, যতক্ষণ অর্ধাঙ্গিনী তোমার আমি বেঁচে আছি, তুমি এই ভারত ভূমির মধ্যে দেবতা হয়ে পড়বে না, আমি কি সেই সহ্য করতে পারবো? সেই আমার পিতা যে যজ্ঞ করবে সেই যজ্ঞই মর্তভূমিতে প্রচার হয়ে যাবে। সব দেবতারা উপবেশনে আসবে, আজকে শিবের কোনো আসন থাকবে না, যজ্ঞ থাকবে না, ডাকবে না। আদেশ বললো, সরস্বতী তুমি তো আমার কথা শুনবে না, তোমাকে আমি আদেশ দিচ্ছি, তবে তোমাকে একা যেতে দেবো না। তোমার যখনই বলেছে একা যেতে দেবো না, আমার মা সতী উগ্র চণ্ডালিনী রূপ ধারণ করেছে। বললো, মহাদেব তুমি একা আমাকে যেতে দেবে না। আমি কে জানো? আমি এতদিন তোমার ঘরের ঘরণী হয়ে আছি, আমি কে তুমি চিনো? আমার আজকে তুমি রূপ দেখো। আমা সেদিন মহাদেব দেখলেন রূপ, কি রূপ দেখলেন? আমি কালী, আমি চণ্ডী, আমি তারা, আমি মাতঙ্গিনী, আমি কালী, আমি চণ্ডী, আমি মাতঙ্গিনী তারা। কালী, আমি চণ্ডী, আমি ভয়ঙ্করী, আমি তারা। আমি কালী, আমি চণ্ডী, আমি মাতঙ্গিনী তারা। আমি ছিন্নমস্তা, আমি বগলা, আমি ছিন্নমস্তা, আমি ধূমাবতী। আমি ছিন্নমস্তা, আমি বগলা, আমি ছিন্নমস্তা, বগলা। আমি ধূমাবতী তারা মাতঙ্গিনী। আমি কালী, আমি চণ্ডী, আমি তারা ভবানী। আমি কালী, আমি চণ্ডী, আমি মাতঙ্গিনী তারা। কালী তারা মহাবিদ্যা, ভৈরবী ভুবনেশ্বরী, সরস্বতী মাতঙ্গিনী, ছিন্নমস্তা বগলা, কমলা মহাবিদ্যা মহাদেবী, চন্দ্রিকা বিনাশিনী, চাণ্ডমুণ্ড মহাদেবী, সর্বেশ্বরধারিণী, রুদ্রাণী দেহি তনস্য বল্লভধারিণী, রুদ্রচঞ্চল চামুণ্ডে দেহি ভয়ঙ্করী, কালরাত্রিকরারত্ত কটারত্রিকিত সপ্ত প্রসীদি, হররা মহারাত্রি শ্মশানলয় বাসিনী। বাসি বলছে আমি কালী তারা ষোড়শী মাতঙ্গিনী, ছিন্নমস্তা বগলা, কমলা, দশমা দশ মহাবিদ্যা। যখনই রূপ দেখালেন মহাদেব বলল, সতী তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ, তুমি যাবে। নন্দী ভিঙ্গি তোর মাকে পঞ্চদলাই করে নিয়ে যা। আর এখানে সব দেবতারা উপবেশনে আছে বাবা। দক্ষরাজের যজ্ঞ চলছে, পরম ব্রহ্ম মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করাচ্ছে। আর পরম ব্রহ্ম উচ্চারণ করছে, আছে চন্দ্র, বরুণ, তরুণ, অরুণ, ব্রহ্মা, নারায়ণ, সমস্ত দেবতা আছে, শুধু একমাত্র মহাদেব। আর এইদিকে দক্ষরাজ এইবারে আহুতিটা দিবে, যজ্ঞ সমাপ্ত প্রায়। আহুতিটা দিতে যাবে আর সতী ছুটতে ছুটতে যাচ্ছে, বাবা ও গো বাবা গো, বাবা
দিকে চরণটা গিয়ে ধরেছে সতী। দক্ষরাজ নিচের দিকে তাকিয়ে বলছে, কে? বাবা আমি সতী। ছি 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 ছি। লজ্জা নেই তোর, লাজ নেই? ভাঙড় ভালাসি, শ্মশান চারিসি, ভূত চাষকে চাষ করে, মরা মানুষ মরলে ছাই ভাষ্য মাখে, শ্মশানে মশানে বসে বসে ভাঙ খা, গাঁজা খা। বেরিয়ে যা, আমি প্রমাণ করে দেব এই পৃথিবীতে শিব কোনো দেবতার মধ্যে পড়ে না, পড়ে না, পড়ে না। বাবা তুমি একবার অন্তত যাও, একবার। তার কোনো রাগ নেই, তার কোনো তাপ নেই, তার কোনো শোক নেই, সে যে পরম বৈষ্ণব। বলছে মাথা খারাপ হয়েছে, আমি যে জন্য যজ্ঞ করছি আমি প্রমাণ করার জন্য আমি তাকে আনতাম। তবে শোনো বাবা, তুমি না যাবে যাবে, তুমি অন্তত এই যজ্ঞের পাশে মহাদেবের নামে একটা আসন দিয়ে রাখো। এই কলিযুগে যখন মহাযজ্ঞ কোনো যজ্ঞ করবে, মহাদেবের নামে অন্তত একটা আসন দিয়ে রাখবে না। অসম্ভব। ওমা যেই অসম্ভব বলছে আবার প্রতিনিন্দা বারবার করছে, সতী কি করলো? ওই চরণ ধরে দেহ ত্যাগ করলো। এইখানে সতী বসেছিল চরণটা ধরে, বাবা কথা বলতে বলতে একবারে মাটিতে পড়ে দেহ। আর যখনই দেহ ত্যাগ করেছে, নন্দী ভিঙ্গি চিৎকার করে বলছে, মা মহাদেব ধ্যানে দেখতে পেল সতী আমার দেহ ত্যাগ করেছে। মাথার জটাকে ছিঁড়ে এক মুষ্টি ভয়ঙ্কর রূপে বলল, লক্ষ লক্ষ বিদ ভদ্রের জন্ম জন্ম হো, জন্ম হো। লক্ষ লক্ষ বিদ ভদ্রের জন্ম হলো, লক্ষ লক্ষ ভূত পিশাচ, রক্ষ যক্ষ যক্ষিণী, যক্ষ যক্ষিণী যক্ষাসি, রক্ষ রক্ষ যজ্ঞ, সমস্ত ভূত পিশাচকে বলল, দক্ষরাজের যজ্ঞকে দিয়ে লণ্ডভণ্ড করে দাও। সমস্ত ভূত পিশাচ ছুটতে ছুটতে দক্ষরাজের যজ্ঞকে লণ্ডভণ্ড করে দিল। যে যেমনি পারল সমস্ত দেবতারা দক্ষরাজের গৃহ হইতে চতুর্দিকে পালিয়ে গেলেন। পালিয়ে 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 গেলে। ওমা এবারে শেষকালে মহাদেব ছুটতে ছুটতে আসছে বাবা, সতী 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 সতী, আর সবাই পালিয়ে গেছে, শুধু রয়ে গেছে তিনটি লোক। যার ঘর, কার ঘর মা? মায়েরা বলেন কার ঘর? যজ্ঞটা কার ঘরে হচ্ছে? দক্ষ রাজা রয়েছে, নারায়ণ আছে, আর যে গন্ডগোল লাগিয়ে দিয়ে এসেছিল নারদ দাঁড়িয়ে আছে। আর বাকি সব যে যেমন পেরেছে ছুটে পড়েছে ভূতেদের তাণ্ডব। শেষকালে মহাদেব এসে সতী 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 করতে করতে যজ্ঞকুণ্ডের কাছে একবারে সতীর দেহটাকে নিয়ে বাম স্কন্ধ, একেবারে বাম স্কন্ধ, আর বাম স্কন্ধে নিয়ে বলছে, সতী সতী সতী। আর কি মা, যার প্রাণ না থাকে সে আর সাড়া দেবে? এইবারে সতী যখন আর সাড়া দিচ্ছে না, তাণ্ডব নৃত্য করলেন সতীর দেহটাকে নিয়ে। একবারে মহাদেব ছিলেন, হয়ে গেল মহাকাল। মহাকাল রূপে নাচ করছে মা, আর নৃত্য করছে, এমন তাণ্ডব করছে পৃথিবী টলমল করছে। কেমন ভালো গো, জাগো 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 মহাকাল, জাগো 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 মহাকাল, জাগো 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 মহাকাল,
जग जग महाकाल 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 जग जग তাণ্ডব নৃত্য করছে দেহ। আবার সেই দেবর্ষি নারায়ণকে গিয়ে বলল, প্রভু আপনি উপস্থিত আছেন, এই উপস্থিত থাকা এই মায়ের দেহটা যতক্ষণ মহাদেবের কাছে থাকে ততক্ষণ এই দেহটাকে নিয়ে নৃত্য করে, আপনি একটা কিছু করুন। আবার বাবা সেই সুদর্শন চকচক সুদর্শন বনবন করে ঘুরতে ঘুরতে আসছে, বলছে দেবীর দেহটাকে 51টা খণ্ডে খণ্ডন করো। আমার একটা একটা করে কাটছে, আর মহাকাল রূপী মহাদেব কি করছে, একটা একটা ছুঁড়ে ফেলছে, একটা একটা কাটছে ফাবড়ে দিচ্ছে, একটা একটা কাটছে ফাবড়ে দিচ্ছে। 51টা খণ্ড করলো, 51 জায়গায় পড়লো, 51 জায়গায় হয়ে গেল 51টা পীঠস্থান। মায়ের কেশ পড়লো বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী, মায়ের জনিতার পড়লো কামাখ্যা কামরূপী, মায়ের নয়নের তারা পড়লো তারাপীঠ, মায়ের দক্ষিণ জান উরু পড়লো উরুদেশ এলাহাবাদ, মায়ের নলকণ্ঠী পড়লো নলেশ্বরী নলিকাহাটি, মায়ের কঙ্কন পড়লো কঙ্কনেশ্বরী, মায়ের স্তন পড়লো এলাহাবাদ বারাণসীতে কর্ণস্থায়ী। এইভাবে ধীরে ধীরে 51টা খণ্ড 51 জায়গায় বললেন। মায়ের দক্ষিণ দিকের দক্ষিণ চরণের 4টি অঙ্গুলি পড়ল কালীঘাটে কালিকা। এইভাবে ধীরে ধীরে 51টা পীঠস্থান হলে হয়ে গেল। বাবা 51 খণ্ড হয়ে গেল। মায়ের কেশ পড়ল মা বৃন্দাবনে বৃন্দাবনেশ্বর, মায়ের নয়ন পড়ল তারাপীঠ আপনাদের কাছে তারাপীঠ, মায়ের জনিতার পড়ল কামরূপ কামাখ্যা, মায়ের স্তন একটা পড়ল এলাহাবাদের স্তন নয়, মায়ের নলিকা নলেশ পড়ল নলেশ্বর, মায়ের কঙ্কন কিছু পড়ল এলাহাবাদ থেকে 17 মাইল দূরে যেতে হবে কঙ্কনেশ্বরী মন্দির। এখানে আছে কঙ্কালীশ্বরী মন্দির, ওখানে আছে কঙ্কনেশ্বরী মন্দির। কঙ্কালীটা কিন্তু মায়ের পীঠস্থান নয়, তারাপীঠটা পীঠস্থান। এইভাবে 51টা দক্ষিণ পায়ের দক্ষিণ দিকে 4টি অঙ্গুলি পড়ল কালীঘাটে কালিকা। 51 জায়গায় পীঠস্থান হয়ে গেল। এইবারে সুদর্শন চক্র ফিরে এলো, আর নারায়ণ বলল মহাদেব তিষ্ঠ, শান্ত হয়ে গেল। এইভাবে দেখছে সতী, আমার সতী কোথায় সতী? নারায়ণ বলল তোমার সতী কালের হাসে হারিয়ে গিয়েছে, ক্ষণকাল অপেক্ষা করো কৈলাসে গিয়া, পুনরায় তোমার সতী আবার পাবে ফিরাইয়া। যাই হোক চলে গেল মা কৈলাস, সোনার কৈলাস শ্মশান হয়ে গেল। বৃষ তৃণ খাচ্ছে না, কাঁদছে মা মা করে। 4টি ভূত ছিল, কালু লালু শামু রাম, সব সময় জি জি করে শ্মশানে পড়ে পড়ে কাঁদছে মা 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 করে। মা মহাদেব বসে গেলেন ধ্যানে, মদন বিজয়ী মহাদেব কামকে ত্যাগ করে দিলেন। এদিকে বাবার কথাটি শুনল কে? দক্ষরাজ। নারায়ণ বলল, আর দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ চিন্তা করছে আমি যদি খবরটা না দিতাম তাহলে তো মামি আসতো না, আর আমি খবরটা দিয়েছিলাম মামি এসছে, তার জন্য মামি মরেছে।
আমার হাত থেকে কাজ হবে মামি কোথায় জন্ম নিচ্ছে খোঁজ করে মামার সঙ্গে বিয়ে দিয়ে দেয়া। সুদর্শন চক্রকে নারায়ণ বলল, তুমি যাও ক্ষীরই নদের হ্রদে ধৌত করে আসো। চক্র ক্ষীরই নদের হ্রদে ধৌতে গেল বাবা। দেবী চক্র, দেবীর রক্ত থেকে একটা সৃষ্টি হলো একটা গাছে, সেই গাছটার নাম হলো শোলা গাছ। শোলা গাছটা করজরে সুদর্শন চক্রকে বললে, হে প্রভু দয়াময়, আমি দেবীর রক্ত মাংস থেকে সৃষ্টি, আমি কোনো কাজে লাগবো না। অনন্ত নারায়ণ বললে, তথাস্তু। শুভ কাজ হোক অশুভ কাজ হোক, ব্রাহ্মণ বৈষ্ণব বাড়িতে যাবার আগে তোমাকে বাজার থেকে কিনে নিয়ে আসে। আমার সাতগর হলেও বাবা লাগবে সোলার মালা, আর অন্নপ্রাশন হলেও সোলার মালা, বিবাহ হলেও সোলার মালা। আর সেই সোলা থেকে হলো চন্দ্রমাল্যের জন্ম, চাঁদমালা। আর কি হলো বাবা, সেই চাঁদমালা দেবী পূজায় লাগে, দেবীর রক্তের জন্য। আর আমার চাঁদমালাটা যেমন করে শিল্পীরা ডিজাইন করু বাবা, মধ্যিখানের ডিজাইনটা দেখবেন গোল থাকে। যদি রূপিতন করে, হরতন করে, চৌকাও করে, যাই করুক দেখবেন মাঝখানটা একটা গোল দিবে। গোলটা দেয় কেন না, সুদর্শন চক্র থেকে সৃষ্টি। সুদর্শন চক্র গোল বলে ওই চাঁদমালাটা হলো গোল।